এই দুর্মূল্যের বাজারে কিছুই আর নষ্ট করা যাবে না। গতকালের কিছুটা ভাত বেশি হয়েছিল, ওইটা দিয়েই আজকে সকালে দারুণ একটা ব্রেকফাস্ট বানালাম, একদম কম তেলে আর দই ছাড়া। নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আমার সকল বন্ধুদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ফ্রিজ থেকে ভাতটাকে বের করে নিয়েছি। ফ্রিজে থাকার জন্য ভাতটা একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে ভাতটাকে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ বেসন, হাফ কাপ মতো সুজি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর অল্প একটু জিরে, এই হাফ টিস্পুন মতো, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদার টুকরো। এবার এর মধ্যে জল দিয়ে দেব। 1 কাপ মতো জল দিয়েছি। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আর 10 মিনিটের জন্য এই ব্যাটারটাকে রেস্টে রেখেছিলাম, যেহেতু সুজি ছিল, সুজিটাকে একটু ফুলতে দিতে সময় দিতে হবে। তারপর এর মধ্যে 1/4 টিস্পুন মতো বেকিং সোডা দিয়ে দিলাম হাফ কাপ মতো জল। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে। এবার একটা থালার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নেব। তার মধ্যে ভাতের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা ঢেলে দেব। ঠিক ব্যাটারটা এরকম থাকবে, খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না। এবার এটা ট্যাপ করে নিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হতে একটা স্ট্যান্ড দিয়ে থালাটা ওর মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে 20 মিনিটের জন্য স্টিমে রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর এটাকে একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করলে এটা কিন্তু সুন্দরভাবে কাটা যাবে না, আর একটা চটচটে ভাব থাকবে, তাহলে পিসগুলো ভালোভাবে তৈরি হবে না। আমি এখানে এগুলো স্কোয়ার শেপে কেটেছি, আপনারা চাইলে পিসগুলো ছোট কি বড় করে নিতে পারেন। আর এই কাজটা যখন করছিলাম এত ভালো লাগছিল, একদম ক্লিনভাবে থালা থেকে এগুলো উঠে আসছিল। ব্যাস সব কটা এইভাবে থালা থেকে তুলে নিয়েছি। আর কিছুই না, এবার একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে আর গোটা সর্ষে, সামান্য একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কয়েক সেকেন্ড এটা ভেজে নিয়ে এই টুকরোগুলো এবার এর ওপরে দিয়ে দেব। একদম মিডিয়াম টু লো ফ্লেমে জাস্ট এগুলোকে উল্টে পাল্টে একটু সতে করে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। খুব সুন্দর একটা কালার এসেছে আর এটা তৈরিও হয়ে গেছে। একদম 1 মিনিট মতো আমি এদিক ওদিক করে শুধু জাস্ট সতে করে নিয়েছি। আর বাদাম আর পেঁয়াজ দিয়ে একটা চাটনি করেছিলাম, তার সাথে এটা গরম গরম খেতে এত ভালো হয়েছিল। আপনারাও কিন্তু এইভাবে ভাত বেশি হলে বানিয়ে নিতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই গরমে সবাই খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। এখনকার মতো আসি, টাটা।